জিনের স্থান হইলো এটা। না না, কল্পনা করি, বাস্তবে দেখি। এই 5.5 মাথা লাগবে এরকম এত লম্বা মানুষ। বারাণসী টাকায় দিয়ে উনি নাই, চলে গেছে। এই মসজিদটা অনেক পুরাতন। জিন যখন আসবে তখন জিনের স্থান হইলো এটা। এটা নিরিবিলি থাকে। জিন আসলে বেশিরভাগ এই দিকে আবাদত বন্দি করে, সব দিকেই করে, কিন্তু বেশিরভাগ এখানে থাকে। এরকম এক লোক এখানে আমার আগে বহুত পাকিস্তানি আমলে মনে করেন খাদেম ছিল, আতিকের নাম। সে গরমের দিন বালিশ নিয়ে এখানে শুয়ে ছিল। ঘুমানোর পরে লম্বা বিশাল তরোয়াল নিয়ে ওকে মারবার আছে, ওই বেটা উঠে আনতে যা, এখানে শুয়ে রেছিস কেন? ওই বালিশ লিয়ে দিছে দৌড়, একের রুমে গেছে, ওই রুমেই থাকতো। ঘটনা কি, জিনেরা যাতে যারা যেখানে আবাদত করে সেই জায়গা দখল করে রাখলে একটু সমস্যা করে, উঠাই দেয়। এখনো এখানে শুয়া বা মসজিদের মেহরাব বরাবর শুয়া একা শুইলে একটু আক্রমণ করতে, আর এখানে রাত্রে একটা থাকা হয়ে যাবে। আর এখানে যেটা ছিল আজকে থেকে অনেক বছর আগে আমাদের এই মসজিদের কমিটি ছিল, তখন সেক্রেটারি ছিল সেক্রেটারি হাজী মোহাম্মদ নাজিবুল হক। উনি আবার বিশ্ব রমজানের পরে বিশ্ব রমজানে এতেকাফে বসতেন, এখনো তো বসে, তখন এতেকাফে লোক কমই বসতো, উনি একাই বসতেন। উনি খাওয়া দাওয়া করে তারাবি পড়ছে, তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে, আবার তাহাজ্জুদ পড়বে। তো তাহাজ্জুদের সময় উঠছে হয়তো 3টা সাড়ে 3টা বাজে উঠছে। উনি তো শুইছে এই পাশে, তো ঘুমে থেকে উঠে দেখা উনি ওই উত্তর পাশে জানালার মধ্যে শুয়ে রয়েছে, ওইখানে ওনার বিছনায়। পরে আব্দুল হেরে ডাকলো যে আমি তো শুইছি দক্ষিণ পাশে, তো আমাকে এই পাশে কখন আনলি? আমি তো টেরও পাইছি না। বলে আমি তো না আমি তো আনি নাই। এটা ওই জিনের কাম। ওই জিনে কমপ্লিট বিছনা সহ ওনাকে ধরে ওইখানে নিয়ে শোয়া রাখছে, কারণ এই জায়গাটা হইলো ওদের আবাদতের জায়গা, ওদের আবাদতের জায়গা। এই ডিস্টার্ব হওয়ার কারণে ওনাকে পুরা বিছনা সহ ওই পাশে নিয়ে শোয়া রাখছে। জিন হলো আল জিনসু নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা মাল কলবি ওয়াল খিনজির। জিন হইল ওই জাতি, তারা বিভিন্ন স্বরূপ ধারণ করতে পারে। এখানে একটা আপনি বিড়াল আছে, এটা আপনি বিড়াল না জিন কইতে পারবেন না, দেখবেন বিড়াল হারতেছে, অথচ সে জিন। একটা পিপিলিকা আছে, মনে করেন পিপিলিকা জিন। হ্যাঁ, একটা সাপ বাইরেছে, এটা সাপ না, এটা জিন। এই যে 5টা আছে, এই 5-এর মধ্যে মাথা ঠেকানো। গভীর রাত্রে উঠছে প্রায় 3টার পরে, আমি ওই আমার রুমে শুয়ে রয়েছি তো রাত্রে, পরে পকেট খোলা থাকতো, তো চোখের মধ্যে বসে দেখি যে এইখানে এই 5.5-এর মাথা লাগবে এরকম এত লম্বা মানুষ। 5 পর্যন্ত না, হয়তো 5-এর আধা হাত নিচে, এত লম্বা মানুষ। আমি তো অবাক হয়ে গেছি, এত লম্বা মানুষ এই রাত্রে খুঁজ থেকে আসছে। হ্যাঁ, এত লম্বা। আর কি ওনার যদি জুব্বা পরা, সাদা ওড়না, নামাজ পড়তেছে যে একটা, আমি ঘরে বসে এটা চোখে দেখছি। তখন আমি চিন্তা করলাম যে এত লম্বা মানুষ কোথা থেকে আসবে, আর এই মসজিদে কিভাবে আসবে, ঢুকবে কেমনে? চতুর্দিকটা বাউন্ডারি ওয়াল, 2 পাশে 2টা গেট, তালা মারা, কিন্তু এত এই ভদ্র মানুষ তো, ভদ্রলোক তো এই অল টপকায় আসতে পারবে না। তো অল টপকায় নাই, ভিতরে ঢুকলো। আমাদের যে কেচি গেট উপরে যা, এখানে একটা লোহার গেট আছে, এইটা তো বন্ধ, তো উনি কিভাবে ঢুকলো? এই চিন্তা করতেছে বসে বসে। পরে হঠাৎ মনে হলো যে আমাদের শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের নাতনি জামাই একটা মদিনা ভার্সিটির প্রফেসর ছিলেন, উনি আবার লম্বা ছিল, উনি আসার পরে এরকম জুব্বা পরে আসতেন, এরকম জুব্বা পরে নামাজ পড়তে আসতেন। উনি নাকি দেখি এই নিয়ত করে দরজাটা সিটকারে খুললা বাড়িছি, বারাণসী টাকায় দিয়ে উনি নাই, চলে গেছে। উত্তর পাশে ওই বিল্ডিং এর লগে ছিল আমাদের ওজুখানাটা। তখন একটু বন জঙ্গল ছিল, পরিষ্কার ছিল না, এরকম পাকা ছিল না, এত পরবর্তী পাকা করা হয়েছে। তো এই ওজুখানাটা ওইখানে নিয়ে গেছে। ওইখানে মানুষ উজু করতো না, উজু করে যখন উজু করে উঠতো, উঠে দেখতো একটা সাপ 5-6 হাত লম্বা মোটা পরে রয়েছে। এরকম কয়েকদিন মুসলি আমাকে। আমার নাম লিটন, মোহাম্মদ লিটন। আমি এখানে মসজিদে থাকি অনেক বছর ধরে। মসজিদ
15-16 বছর হবে এখানে থাকি আমি। অনেক কিছুই দেখি আমি এখানে, অনেক বছর আছি, অনেক কিছু দেখি। মনে করেন বিভিন্ন ধরনের লোক নামাজ পড়ে গভীর রাইতে, মানে আমি মনে করেন আমি নিচে চলে যাই যে এখানে নামাজ পড়ে, তা আমি তো বুঝতে পারি যে উনি কে নামাজ পড়ে। মানে আরও বিভিন্ন ধরনের সন্না দিয়া, বিভিন্ন ধরনের মনে করে বিড়াল কুকুর এভাবে মানে হাঁটে আমার সামনে, আবার চলে যায়, পলকের মধ্যে চলে যায়, পরে আর পাই না। আমি ভয় করি না, সবসময় দেখি, আমার আর ভয় নাই। আমাদের মসজিদ আছে, মসজিদের মাঝে মাঝে দেখি, আবার মানে পলকের ভিতরে দেখি না। না, আমি সত্যিই দেখি, হ্যাঁ সত্যিই দেখি। আমি অনেক গভীর রাইতে দেখি। না না, কল্পনা করি, কিন্তু বাস্তবে দেখি। আমি অজু করতেছি, একটা লোক বলল যে সাপ সাপ। তখন আমি বলছি যে আপনি এগুলি বললেন না, আপনি নিশ্চিন্তে অজু করেন, কিছু থাকবো না। হ্যাঁ, জিন তো আল্লাহ পাক সৃষ্টি করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন যে আমি মানুষ জাতি জিন জাতিকে একমাত্র আমারই ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এই মসজিদটা নির্মাণ করা হয়েছে বাদশাহ আওরঙ্গজেবের আমলে। এই মসজিদের বয়স প্রায় 330 বছর হয়ে গেছে। কিল্লার মাঠে যারা কাজকর্ম করে তারা উত্তর পাশে থাকে। তো এখন উত্তর পাশটা মেরামত করব, মানে ভেঙে গেছে তো মেরামত করব। তো এই হিসেবে ওরা ওই সাইডে চলে গেছে। উত্তর পাশে যারা থাকতো তারা ওই যে এই সাইডে দক্ষিণ সাইড এবং পশ্চিম সাইড এইদিকে চলে গেছে। তো ওদের মধ্যে একজন লোক মানে মাছ বাজি করছে, ভাত পাকাইছে। তো ওই রাত্রে খাওয়া দাওয়া করে সে শুয়ে রয়েছে। কিছু মাছ ভাজির অংশ রয়ে গেছে, পাতিলায় ভাত রয়ে গেছে। তো ঘুমানোর পরে ওই যার ভাত মাছ ওর রূপ ধরে ওই চোখের মধ্যে বসে ও খাইতেছে আর কি। তোর পাশে যে ব্যক্তি ছিল ওই দেখা যায় ওই নিজে খাইতেছে, ওই তাকায় দেখতেছে। হ্যাঁ, যে ওর মাছ তো ওই খাইতেছে আর কি। ও তাকায় দেখতেছে, মাছ খাইতেছে, হ্যাঁ মাছ খাইতেছে, ভাত খাইতেছে, কিছু আর বলে নাই। পরে সকালে উঠছে না, সকালে উঠা কয় এই পাতিলা, মাছের পাতিলা খুলছে, খুলছে, আমার মাছের বাজি কে খাইছে? হ্যাঁ, কয় আমি তো দেখছি তুমি বসে বসে খাইলা। বলে না, আমি তো খাইছি না। কে খাইছে বলো? আরে মা তুমি খাইছো। মানে ওই যার মাছ ওর রূপ ধরে মাছ খেয়ে চলে গেছে।